তো বিস্কুটগুলো প্যাকেট ধরে রাখো, আমাকে ওই ঘরে রাখতে হবে, নাহলে তো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। সকাল সকাল একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। বেগুন গাছে বেগুন হয়েছে। গাছ যেভাবেই লাগানো হোক না কেন, একদিন না একদিন সে ফল দেবেই। তো কয়েকটা বেগুন গাছ বাড়ির সামনে লাগানো হয়েছিল। দেখো, এটা অবশ্য আমি লাগাইনি, সুভাষ লাগিয়েছে। তো প্রত্যেকটা গাছেই কিন্তু বেগুন আসছে। তো সেভাবে তো আর যত্ন করা হয় না, আর অত সার বিষও দেওয়া হয় না, একদম বাড়িতে অর্গানিকভাবে। তো যাই হোক, যেটাই হোক, বাড়ির গাছে অনেক আনন্দ লাগে কিন্তু। আর এখানে ছোট ছোট লাল শাক হয়েছে। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। মিষ্টি কুমড়া গাছ কিন্তু যেভাবেই লাগানো হোক না কেন, ফল একদিন না একদিন হয়। তো যাই হোক, আর এগুলো ওই যে টমেটো, আরও পেছনেও অনেক টমেটো গাছ আছে। এই যে এখানে ছোট ছোট অনেক টমেটো ধরেছে। তো গাছগুলো আরেকটু যত্ন করলে আরও ভালো হতো। আসলে বাইরে খোলা জায়গায় লাগানো, কারণ এগুলো থাকবে কি না, এখানে কিন্তু ছাগল গরু ষাঁড় এগুলো ঢোকে। আর দেখাই মান গাছ, এই যে এগুলো হচ্ছে মান গাছ, মাইমা লাগিয়েছিল। তো মান গাছগুলো কিন্তু তোলা হয়েছে, ভেতরে বড় মান ছিল। এই যে এটা অনেকটা বড় হয়ে গেছে। আজ আমাদের বাড়িতে গেস্ট আসবে। বাজে এখন সকাল 10টা। ওই যে জ্যাঠা তো দিদিরা চলে এসছে। এখন তো সবারই পরীক্ষা শেষ, 2-1 দিন থেকে যাবে। তো আমার জেঠিমার বড় মেয়ে আর ছোট মেয়ে, আর এই দিকে এটা আমাদের ভাগ্নি। এখন হচ্ছে সবার ছুটি, স্কুল নাই, প্রাইভেট নাই, 3 জনে নাচতেছে। এই সিজা, এ রাম সব ঘন্টুকে দিয়ে দিল, তোরা লুকায় থাক। কয় রে সিজা, ওই ঘরে আলমারি ছিল না, মাল ছিল, ওগুলো সব কাটে বার করে ঘর ছাড়া পড়ে গেছিল। তুমি যাও, চলে যাবে তো ওরা। আমার বাড়ির সাথেই লাগানো জেঠিমার বাড়ি, তো ওরা ওখানে যাচ্ছে। আর ওরা অনেকক্ষণ হলে এসছে, তাই ভাবলাম যাই দেখে আসি ওরা কি করছে, আজকে কি কি রান্না করবে। আমাদের তো আজ নিরামিষ, শনিবার। কি রান্না বাড়া খাওয়া দাওয়া হচ্ছে? আলু আনতে গেছে না কি আনতে গেছে, আসবেন। ছুটি পাইছে অনেকদিন পর। বাইরেই ছিল, একখানে যাইতে গেলে তখন ধুইনি। দাও, হ্যাঁ কথা হয়। তো বাজার থেকে 3 আঁটি কচুর শাক 10 টাকা দিয়ে কিনে এনেছিলাম। চারধারে অনেক জঙ্গল হয়েছে, আশেপাশ থেকে কিন্তু তোলা যায় না। তো বড়মা এটা সকালে কেটে দিয়েছিল, আর এই যে মাসি এখন কচু শাকটাকে ধুয়ে দিল ভালো করে। তো আজকে কচু শাকটা ছোলা দিয়ে রান্না করব। তো চলুন বসিয়ে দিই। কাল রাতে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, এই ছোলাটা দিয়েই কিন্তু কচু শাকগুলো রান্না করব। কই আসেইনি তো এখন, বাড়ি আসলে কাজ কর। ও আজ বাড়িতে যাই চুলকায় চুলকায়, পরে সরষের তেল লাগালাম। হ্যাঁ, 5 থেকে বেশি ময়লা নেই, শাকে বেশি থাকে। হ্যাঁ ডাটা। আমাদের বাড়ির কাছে একজনে মাছ শাক দিল, অনেকগুলো বাসন ধোয়া হয়ে যাবে।
তো জল ঝরিয়ে ছোলা দিয়ে বসিয়ে দিয়েছি, জলটা টানালেই কিন্তু আমার শাকটা রান্না হয়ে যাবে। বাসবদা খাওয়া দাওয়া হলো? মিষ্টি কুমড়া। আর আমার বর এই যে একজনের জমি থেকে আলু আর পেঁয়াজ খেতে দিয়েছে। তো ছুটি থাকলেই তো সমাজ সেবা করতে বেরিয়ে যায়। তো যাই হোক, এখানে পেঁয়াজ, রসুন, আলু এগুলো দিয়েছিল। তো এগুলো এখন পেঁয়াজগুলো ছাড়িয়ে রাখতে হবে। রসুন কি এগুলা তো কুয়াই হয়নি। আরে দেখো না, এটা ভালো রসুন। এটা মাটিগুলো এগুলা ধুয়ে রাখতে হবে। ধুয়ে রাখো না? কি ধুয়ে রাখতে? পেঁয়াজ? হ্যাঁ। তোদের ওইদিকে তো অনেক লোকজন না? হ্যাঁ ওই তো। তো ফিরে আসলাম সন্ধ্যাবেলা। এখানে একটু ডিম কষা রান্না করে নিচ্ছি। আর এখানে হচ্ছে থোর ভেজে নিয়েছি, আর সবজিগুলো ফ্রিজ থেকে বের করেছিলাম, রেখে দেব। আর সিজার বাবা অফিস থেকে আসার সময় অনেকগুলো ডিম নিয়ে এসছে। এখানে মুসুর ডাল, তেল। তো যাই হোক, আরও কিছু লাগতো, আমার কাছে তো কোনো কিছু শোনে না। আর সিজার জন্য অনেক রকম বিস্কুট এনে দিয়েছে। সিজা অনেক রকম বিস্কুট, মানে সিজা খুব বিস্কুট খেতে ভালোবাসে, তাই ভ্যারাইটিস বিস্কুট এনে দিয়েছে। ডিমটা আমার রান্না হয়ে গেছে, আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি ছোট হাঁড়ির মধ্যে। আর বাজারগুলো গুছিয়ে রাখলাম, এখন উঠিয়ে দেব। মসুর ডালের কৌটোর মধ্যে পুরনো ডাল ছিল। এই ডালগুলো মোটা, এগুলো দিয়ে বড়া খেতে ভালো হবে। আর আজকে যে ডালগুলো এনেছে একদম সরু সরু ডাল। তো পুরনো ডালটা ঢেলে এই ডালটা ভরে দেব, কারণ পুরনো ডাল কিছুদিন ঘরে থাকলে না একটা ভাবসা গন্ধ হয়ে যায়, যার জন্য নতুন ডালের সাথে মিশিয়ে আর রাখলাম না। তো ডালটা এখানে উঠিয়ে রেখেছি। আর পাঁপড়, এই 2 প্যাকেট পাঁপড় এনেছিল, কালকে ফ্রিজে ঢুকায় রাখবো, নাহলে থাকবে না। তো বিস্কুটগুলো প্যাকেট ধরে রাখো, আমাকে ওই ঘরে রাখতে হবে, নাহলে তোমার মেয়ে সব খুলে নিবে। থোর ভাজাটা এখানে নামিয়ে নিলাম। আর এখন আমরা রাতের ডিনারটা সারবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভয়েসটা ভালো করে দিতে পারলাম না, আজকে বাড়িতে লোকজন থাকা একটু অসুবিধাই হয়ে গেল। তো বন্ধুরা ভালো থাকবেন, টাটা।